নমস্কার, আমাদের চ্যানেল অনেস্ট কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। সিমুইয়ের পায়েস আমরা বাড়িতে সকলেই প্রায় বানিয়ে থাকি। আজকে আমি যেভাবে বাড়িতে বানাই তার রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কড়াইতে আমি প্রথমে ঘি দিয়ে নেব। তারপরে আমি ঘিটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সিমুইটা দিয়ে দিলাম। এখানে আমি 4 টেবিল চামচ মতন আমি সিমুই নিয়েছি। সিমুইটাকে একটু ভালো করে রোস্ট করে নিচ্ছি ঘিয়ের মধ্যে। এটার সঙ্গে আমি দিয়ে দেব কিছু কাজু। কিশমিশটা আমি ভিজিয়ে রাখবো আগে থেকে। এই কাজু সমেত সিমুইটা আমি ভালো করে রোস্ট করে নিচ্ছি। রোস্ট করে একটা বাটির মধ্যে আমি এটা রেখে দিয়েছি। এরপর ওই কড়াইটার মধ্যে আমি দুধ নিয়ে নেব। এখানে আমি 500 মতন দুধ ছিল আমার কাছে, হাফ লিটার। সেই হাফ লিটার দুধ আমি এখানে ব্যবহার করেছি। আর এটার সঙ্গে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ আমুল দুধ। জলের মধ্যে একটু হালকা উষ্ণ গরম জলের মধ্যে আমি আমুল দুধের 2 চামচ মতন নিয়ে গুলে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। পায়েসের টেস্টটা জাস্ট দারুণ হয়। ভালো করে এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে একটুখানি দুধটাকে ঘন করে নেব। এই দুধটা ফোটানোর সময় তেজপাতা এবং এলাচ দেওয়া যেতে পারে। যেহেতু আমি এটা আজকে গুড় দিয়ে করব, খেজুর গুড় দিয়ে, ওই জন্য আমি ওগুলো ব্যবহার করব না। চিনি দিয়ে করলে অবশ্যই এগুলো ব্যবহার করবেন। যখন দুধটা কমে ঘন হয়ে এসছে দেখছি, তখন আমি সিমুইগুলোকে দিয়ে দিলাম। সিমুইটা খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে এবং দুধটাও ধীরে ধীরে ঘন হয়ে আসবে, তারপর আমি এখানে চিনি বা গুড় ব্যবহার করব। আমি এখানে পাটালি ছিল আমার, খেজুরের পাটালি, সেটা ব্যবহার করলাম। না থাকলে পরে আপনারা চিনি ব্যবহার করবেন অবশ্যই। অনেকটা ঘন হয়ে এসছে। আমি এবার এখানে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে এটাকে বন্ধ করে দেব। খুব যদি বেশি ঘন করি, ঠান্ডা হলে এটা একদমই টাইট হয়ে যাবে। ওই জন্য ঠিক একটুখানি বুঝে সিমুইয়ের পায়েসটা যখন করবেন, দেখবেন দুধটা যেন খুব টাইট না হয়ে যায়।
এরকম থিকনেসে আমি বন্ধ করে দেব। দেখুন আমার সিমুই পায়েস একদম রেডি হয়ে গেছে। উপরে আমি কাজু কিশমিশ দিয়ে একটু গার্নিশিং করে নিয়েছি এবং এর ভিতরেও কাজু কিশমিশ দেওয়া আছে। চাইলে আপনারা আরও বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিতে পারেন। এবার একটা চামচ তুলে একটু খেয়ে দেখি কেমন হয়েছে। আপনারা জানাবেন কেমন লাগলো। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার পাশে অবশ্যই থাকুন। নমস্কার।